আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইলের স্ক্রিনের উপরে যে ঘড়িটা থাকে তো এটার সাইজ আপনি কাস্টমাইজ করে কিভাবে বড় ছোট করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে যে ঘড়ির সাইজটা দেখাচ্ছে তো এটা কিন্তু ছোট থাকে, তো এটার সাইজ বড় করতে গেলে আমাদের ফোনের সমস্ত ফন্টের সাইজ কিন্তু বড় হয়ে যায়। তো আপনি কিন্তু এটা কাস্টমাইজ করে শুধুমাত্র আপনি এই ঘড়ির সাইজটাই কিন্তু আপনি বড় করে নিতে পারবেন এবং চাইলে ছোট করে নিতে পারবেন। তো কিভাবে আপনার মোবাইলের স্ক্রিনের ঘড়ির সাইজ ছোট বড় করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি। তো এর জন্য আমার ফোনের সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আপনার ফোনের সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন তো ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো এখন সফটওয়্যারটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিংস গুলি করে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে ঘড়ির সাইজ বড় করবেন এবং ছোট করবেন। তো আমার ফোনের সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। তো আপনার ফোনের সফটওয়্যারটি ওপেন করার পর এখানে স্টার সেটআপে টাচ করে দিবেন। তারপর নিচের দিকে আসলে এখানে আছে আই এগ্রি, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে এগ্রি, এখানে টাচ করে দিবেন। তারপর নিচে আছে গো টু সেটিংস, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে আই স্ট্যাটাস বার, তো এই সফটওয়্যারে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে সেটিংসটা বন্ধ আছে, তো এখানে টাচ করে দিয়ে আপনি সেটিংসটা অন করে নেবেন। তো তারপর এখানে নিচে আসলে এখানে আছে অ্যালাউ, এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনার ফোনের স্ক্রিনের উপরে যে ঘড়িটা আছে তো এটার সাইজ কিন্তু আপনি বড় ছোট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কালো ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনি এটা রিমুভ করে দিবেন। তো রিমুভ করার জন্য এখানে আছে নচ, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনি এখান থেকে আপনি আপনার হাইট নচটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আছে হাইড নচ, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এটা সিলেক্ট করলেই কিন্তু আপনার ফোনের উপরের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর থাকবে না। তো তারপর কিন্তু আপনি এখান থেকে বেগে আসবেন। তো তারপর এখন দেখে দিচ্ছি আপনার ফোনের স্ক্রিনের থাকা ঘড়ির সাইজ কিভাবে বড় করবেন ছোট করবেন। তো এর জন্য এখানে আছে দেখতে পাচ্ছেন ডেট এন্ড টাইম, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এএমপিএম, তো আপনি চাইলে এটি আপনি অন করে দিতে পারবেন। তো এটি অন করলে আপনার ফোনের টাইমের সাথে এএমপিএম আপনি দেখতে পারবেন। তো তারপর এখানে নিচের দিকে আসলে এখানে আছে ডেট এন্ড টাইম, তো এখানে দেখতে পাচ্ছেন সাইজ। তো এটা আপনি ডান সাইডে নিলে এটার সাইজটা কিন্তু বড় হবে। তো উপরে লক্ষ্য করুন, তো আমার ঘড়ির সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10টা 7 বাজে। তো এভাবে কিন্তু আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে কিন্তু আপনার ফোনের স্ক্রিনে থাকা ঘড়ির সাইজ কিন্তু আপনি বড় করে নিতে পারবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন। তো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনার ফোনে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আপনার ফোনে প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করার পর ডান পাশে নিচে এখানে সার্চে টাচ করে দিবেন। তো তারপর এখানে উপরে সার্চ বারে টাচ করে দিবেন। তো তারপর এখানে স্ট্যাটাস বার লিখে আপনি সার্চ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি সফটওয়্যার চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার আমি যে সফটওয়্যারটি ব্যবহার করছি তো সেটা আপনি এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যে সফটওয়্যারটি ব্যবহার করি তো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আইস সেন্টার OS 17। তো এই সফটওয়্যারটি কিন্তু আমি কিন্তু ইনস্টল করে কিন্তু সেটিংস করেছি। তো আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করে তারপরে আমার দেখানো মতো সেটিংস করে কিন্তু আপনি আপনার ফোনের স্ক্রিনের ঘড়ির সাইজ কিন্তু আপনি বড় ছোট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘড়ির সাইজটা কিন্তু বিশাল বড় দেখাচ্ছে। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।